ফিরে এলো আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনার স্মৃতি। টেক অফের পরই আকাশ থেকে সোজা মাটিতে ভেঙে পড়ল বিমান। দাউ দাউ করে জ্বলে উঠল বিমানটা। দুর্ঘটনায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 11 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর আশপাশের আরও কয়েকটা বাড়িতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর আগুনের বড় গোলা আকাশের দিকে উঠতে দেখা যায়। এই দুর্ঘটনাটা ঘটেছে আমেরিকার কেনটাকিতে। দুর্ঘটনার কবলে পড়েছে একটা কার্গো প্লেন। টেক অফের পরই রাস্তায় আছড়ে পড়ে ওই কার্গো প্লেন। তারপর ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ আর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। মঙ্গলবার 5ই নভেম্বর স্থানীয় সময় বিকেল 5:15 নাগাদ ইউনাইটেড পার্সেল সার্ভিসের ওই কার্গো বিমানটা লুইভিলের বিমানবন্দর থেকে হনলুলুর উদ্দেশ্যে রওনা হয়েছিল। কার্গো বিমানটা লুইভিলের বিমানবন্দর থেকে হনলুলুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আরও জানা যায়, টেক অফের পরই উড়ানটির বাঁ দিকের ডানায় ধোঁয়া দেখা যায়। তারপরই সেটা আছড়ে পড়ে রাস্তায়। আছড়ে পড়ার পরই বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুনের হলকা এবং কালো ধোঁয়ায় ভরে যায়। সেই ভিডিওটা ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জানা গিয়েছে, ভেঙে পড়ার সময় আশেপাশে থাকা কয়েকটা বাড়িতেও বিমানটা ধাক্কা মারে বলে খবর। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 7 জনের, আহত হয়েছেন অন্তত 11 জন। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটল সেটা এখনো স্পষ্ট নয়। ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ভয়াবহ একটা বিমান দুর্ঘটনা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভেঙে পড়ার আগে বিমানটা দুটো বাড়িতে ধাক্কা মারে। ঘটনার পরই সেখানে পৌঁছন উদ্ধারকারী দল এবং শুরু করে আগুন নেভানোর কাজ। লুইসভিলের মেয়র ক্রেইগ গিনবার্গ বলেন, বিমানে প্রচুর পরিমাণে জেট জ্বালানি থাকার কারণে আগুন লেগেছে। আমার ধারণা বিমানে প্রায় 2,80,000 গ্যালন জ্বালানি ছিল। দুর্ঘটনাস্থল ইউপিএসের বৃহত্তম বিমান কেন্দ্রের কাছে অবস্থিত। একটা বিস্তৃত লজিস্টিক সেন্টার যা প্রতিদিন 300টা ফ্লাইট পরিচালনা করে এবং প্রতি ঘন্টায় 4 লাখেরও বেশি প্যাকেজ সাজানোর কাজ করে। এই সুবিধায় হাজার হাজার কর্মচারী কাজ করে। ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী ম্যাকডোনেল ডগলাস MD-11 বিমানটা 1991 সালে নির্মিত হয়েছিল এবং 2006 সালে ইউপিএসের বহরে যোগ দেয়। মালবাহী বিমানটা মঙ্গলবার লুইভিল থেকে বাল্টিমোরে উড়েছিল এবং পরবর্তী হাওয়াই ভ্রমণে ফিরে আসে। একটা সফরে সাধারণত প্রায় 8.5 ঘন্টা সময় নেয়। FAA এর রেকর্ডে দেখা গিয়েছে যে বিমানটা 34 বছরের পুরনো ছিল। MD-11 প্রোগ্রামের মালিক বোয়িং কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তীব্র ধোঁয়া এবং সম্ভাব্য বিপজ্জনক ধোঁয়ার কারণে কর্তৃপক্ষ বিমানবন্দরের উত্তরের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেবার নির্দেশ দিয়েছে। জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড, NTSB এবং FAA দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেতৃত্ব দেবে বলে মনে করা হচ্ছে। ভেঙে পড়ার পর বিস্ফোরণের শব্দ এবং তারপর দাউ দাউ করে জ্বলে যায় গোটা প্লেনটা এবং এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনাদেরকে মনে করিয়ে দেব, 12ই জুন আহমেদাবাদের দুর্ঘটনার খবর, যেটা গোটা দেশ